ওর কিন্তু রেকর্ড আছে বাইকের মধ্যে, রানিং বাইকে ঘুমায় যাওয়ার রেকর্ড আছে। এর আগের বারও একবার ঘুমাইছিল ভাই, গাবতলির মধ্যে জায়গায় এরকম একটা জ্যামের মধ্যে ও ঘুমাই গেছে বাইকের মধ্যে। হ্যাঁ, উইঠা বলতেছে যে আমি তো ঘুমাই গেছিলাম। তো ওর জন্য আরো এই ক্যারিয়ারটা লাগাইছে যাতে পিছনটা পড়ে না যায়, এই জন্য সাপোর্টিং হিসাবে ক্যারিয়ারটা লাগাইছি। তবে কেপিটি বাইকটা ফিল নিয়ে রাইড করার মতো একটা বাইক। আপনি উড়া ধুরা টানলে হবে না, পাগলামি করে চালালে এই বাইকের কোনো মজাই পাবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ। আজকের গন্তব্য হচ্ছে মানিকগঞ্জ। আজকে একবারে ফুল প্যাকড হয়ে বেরিয়েছি। আমরা এই প্রথম পিলিয়নের সাথে টপ বক্সটা ক্যারি করলাম। আমি দেখি এর ফিডব্যাকটা কি পাই, আল্লাহ ভরসা। কেপিটি নেওয়ার পর ফ্যামিলি নিয়ে আসলে দূরে কোথাও রাইড দেওয়া হয় নাই। দূরে বলতে শুধু মাওয়া গেছিলাম, বাট এই ফার্স্ট টাইম মানিকগঞ্জ যাচ্ছি কেপিটি নিয়ে। কেপিটির এই একটি সুবিধা, পিছনে হেভি লোড নিলেও সামনে টের পাওয়া যায় না। সামনের হ্যান্ডেল বারটা একবারে স্বাভাবিক থাকে। টিএসসির সকালের দৃশ্য, কত নীরব শান্ত। সন্ধ্যার পরে এই জায়গাটা কত ব্যস্ত হয়ে যায়। দেখ দেখি আজকে ম্যাডামের কাছ থেকে ফিডব্যাক নিব যে টপ বক্সে ওর কোনো প্রবলেম হয়েছে কিনা। ও বসার পরে বলছে যে না, জায়গা আছে যথেষ্ট, জায়গা আছে, তার মানে বসতে সমস্যা হবে না। দুইজন নিলে আর পিছনের লোড নিলে গাড়িটা সেই খেলে, মানে আপনি হাজার হাজার মাইল পাড়ি দিলেও মনে হয় ব্যথা হবে না গাড়ি চালানোর কারণে। যাক, লাইনারটা ভিতরে থাকায় ভালো হয়েছে, বাতাস লাগতেছে না। কারণ বুকে একবার বাতাস লাগলে এই শীতে বা এই ঠান্ডাটা সহজে যায় না। সিটির থেকে যদি বেরোয় যেতে পারি সকাল সকাল, তাহলে আপনার জ্যামে পড়তে হবে না। এখান থেকে মানিকগঞ্জ টপ বক্স না নিলে হইতো। টপ বক্সটা নেওয়ার কারণ হচ্ছে যে আসলে ম্যাডাম নিয়ে কখনো টপ বক্স লাগানোর পরে ওরা বসাই নাই। হচ্ছে পুরো টুরিং সেট আপ, টপ বক্স, পুরো রাইডিং জ্যাকেট থেকে শুরু করে সব রাইডিং গিয়ার্স গুলো পরার চেষ্টা করেছি। মানিকগঞ্জ পাটুরিয়া রোডে ঢুকে গেলাম। আমি এই রোড দিয়ে আসি, হাইওয়ে দিয়ে যাই না। কারণ এই রোড রাস্তাটা অনেক সুন্দর লাগে আমার কাছে। গ্রামের যে পরিবেশ, মনে হয় যে গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি। সামনের রাস্তাটা অনেক বেশি সুন্দর, এই জন্য আমি এই রাস্তাটাই ব্যবহার করি মানিকগঞ্জ যাওয়ার ক্ষেত্রে। চায়ের দোকানটা কোথায়, চা খেতে হবে। সামনে চা আছে, রং চা খাবো, গরম গরম রং চা শীতের সকালে। ভালো লাগে আসলে এরকম একটা বাইক নিয়ে ট্যুর দিতে, ভালো লাগে। কোনো টায়ার্ডনেস নাই, কিচ্ছু নাই, মানে চলছে গাড়ি চলছে। আর পিলিয়ন নিলে তো এই গাড়িটার অনেক ভালো খেলে, স্মুথ হয়, এই জন্য আরো বেশি ভালো লাগে আর কি। চলে আসছি চায়ের দোকানের কাছাকাছি, এখানে দাঁড়াবো একটু, চা খাবো। ইচ্ছা করে চলে যেতে পারি একবারেই একটা নেই, কিন্তু একটু রেস্ট দিই। ম্যাডামের একটু আউটপুটটা নেই, রিভিউ নেই যে কি অবস্থা। টপ বক্স ইনস্টল করে বলছি, এটা নিয়ে আজকে ট্যুর দিলাম, ভালোই লাগছে। আছে, অনেকদিন পর মানিকগঞ্জ আবার চলে আসলাম ম্যাডামকে নিয়ে। তো অনেকদিন ওরে নিয়ে বেরোই না দিনের বেলা, বেরোই না যে তা না, বেরোই, কিন্তু রাতের বেলা বেশি বের হওয়া হয়, এদিক সেদিক যাই। বাট আজকে দিনের বেলা বেরিয়েছি। ওর কাছ থেকে জানবো যে টপ বক্স লাগানোর পর ওর কোনো বসতে প্রবলেম হয়েছে কিনা বা ওর জন্য সুবিধা হয়েছে কিনা। হ্যাঁ, এদিকে আসো। হ্যাঁ, ওর ইন্টারভিউ হবে এখন টপ বক্স লাগানোর পর। টপ বক্স লাগানোর পর তোমার কোনো প্রবলেম হয়েছে? না, আরাম লাগে আরো আরাম বেশি। লাগে? যাক, বৈশা ভালো লাগছে। এখন টপ বক্সের সুবিধা হয়েছে কোনো? অনেক সুবিধা, মানে একটু হেলান দেওয়া যায়, একটু ঘুমানো যায়, হ্যাঁ, ঘুমানো মাঝে যায়। মাঝে একটু চোখটা লাইগা আসে, এই আর আর ব্যাক কি। ক্যারি করা লাগে না তো? না, আরাম। ওর কিন্তু রেকর্ড আছে বাইকের মধ্যে, রানিং বাইকে ঘুমায় যাওয়ার রেকর্ড আছে। এর আগের বারও একবার ঘুমাইছিল ভাই, গাবতলির মধ্যে জায়গায় এরকম একটা জ্যামের মধ্যে ও ঘুমাই গেছে বাইকের মধ্যে। হ্যাঁ, উইঠা বলতেছে যে আমি তো ঘুমাই গেছিলাম। তো ওর জন্য আরো এই ক্যারিয়ারটা লাগাইছে যাতে পিছনটা পড়ে না যায়, এই জন্য সাপোর্টিং হিসাবে ক্যারিয়ারটা লাগাইছি। দেখ, মানিকগঞ্জ যাই, মানিকগঞ্জ থাকবো 2 দিন ইনশাআল্লাহ। যদি মানিকগঞ্জের বন্ধুদের সাথে দেখা হয় ভালো লাগবে। দেখি ভিতরে যাই, ভিতরের রাস্তাটা খুব আমরা এনজয় করবো ইনশাআল্লাহ। খুব সুন্দর রাস্তা। এখন চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। ছবি উঠা দাও আমার একটা, ফটো সেশন হচ্ছে।
ফটো সেশন শেষ। ওঠো ওঠো ওঠো। রহিম, আমরা এখন এই রাস্তাটা উপভোগ করবো। আলহামদুলিল্লাহ, ফটো সেশন শেষে চা খেয়ে বেরিয়ে পড়লাম। প্রচুর ঠান্ডা বাতাস এদিকে এবং এখানে ভালো কুয়াশা আসছে। এই শীতে ট্যুর দেওয়ার মোক্ষম সময় হচ্ছে এই শীত। এই শীতের মধ্যে বেরোতে হবে, যত কষ্টই হোক এই শীতের মধ্যে বের হওয়া লাগবে। আর রাইডিং এর ফিলটা এনজয় করা লাগবে ভাই। এনজয় করতে হবে, রাইডিংটা এনজয় করতে হবে, রাইডিং এর ফিলটা নিতে হবে। হ্যান্ডগার্ডটা আমার খুব কাজে দিচ্ছে। এই হ্যান্ডগার্ড যেটা লাগানো আছে এটা খুব প্রোটেক্ট করতেছে, আমার বাতাসটা ডাইরেক্ট আমার হাতে লাগতেছে না। তো এটা লাগে ভালো কাজ করছি। কি সুন্দর সকাল, হ্যাঁ, অনেক সুন্দর সকাল। এই সপ্তাহটা ভালো লাগলো, সপ্তাহটা শুরুটাই ভালো হইলো। আলহামদুলিল্লাহ। খেজুর বাগান সেতু, এখানে কি খেজুরের রস পাবো? খেজুর বাগান সেতুতে। তবে বাজারগুলোতে, বাজার বাজার ক্রস করার সময় অবশ্যই গাড়ির গতি স্লো করে দেওয়া উচিত, কারণ কখন কে কোথা থেকে বেরোয় বলা যায় না। কেপিটির টেস্ট রাইড চলতেছে। যে অনেকে আমাকে বলছে ভাই এটার একটা রিভিউ দেন। আসলে রিভিউটা তো না চালালে বোঝা যাবে না। হাইওয়েতে যেতে হবে, লং ট্যুরে যেতে হবে, সব দিক বিবেচনা করে তারপরে এটা করা লাগে। একটা বাইক আপনার কয়েক হাজার কিলো না চালালে আপনি এটার সম্পর্কে ভালো একটা রিভিউ দেওয়াটা কষ্ট। আর কিছুদিন চালাই, চালানোর পরে একটা রিভিউ দিব, ফাইনাল রিভিউ দিব ইনশাল্লাহ। এটার ব্যালেন্স, এটার কমফোর্ট, এটার সুবিধা অসুবিধা সব দিক বিবেচনা করেই একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বুঝছেন এই রাস্তা দিয়ে কেন আসি? এই রাস্তাটা আসলে অনেক দারুণ একটা রাস্তা, এই জন্য এই রাস্তা দিয়ে আসি। বাহ, কি সুন্দর রাস্তা। হ্যাঁ, রাস্তা মনে হয় যেটা শেষ হওয়ার না, এত সুন্দর রাস্তা। এরকম রাস্তা রাইড করতে আসলে কার না ভালো লাগে, প্রত্যেকটা বাইকার এরকম রাস্তা বুঝে। তবে কেপিটি বাইকটা ফিল নিয়ে রাইড করার মতো একটা বাইক। আপনি উড়া ধুরা টানলে হবে না, পাগলামি করে চালালে এই বাইকের কোনো মজাই পাবেন না। যথেষ্ট পাওয়ার আছে এটাতে, 17.5 নিউটন মিটার টর্ক, 20.4 বিএইচ হর্স পাওয়ার। মানে পাওয়ারের দিক দিয়ে এটার কোনো কমতি নাই, কিন্তু এই পাওয়ারটাকে বিশেষ মুহূর্তে কাজে লাগাইতে হবে। তো আজকে মানিকগঞ্জের এখান থেকে বিদায় নেই আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মানিকগঞ্জ আমার ফুপুর বাসায় চলে আসছি ফকত ভাইয়ের কাছে। সকালে অলরেডি ভিজে চিতই ডান, আলহামদুলিল্লাহ। শীতের সকালটা ভিজে চিতই দিয়ে আমরা শুরু করলাম। তা এখানে আসি যে এখানে আশেপাশে পরিবেশটা আপনাদের দেখাই, পুরো গাছগাছালি দিয়ে ভরা। দেখেন শুধু কবুতর আছে, কবুতর, কবুতরও পালে অনেক। এই কবুতর যখন বের করবে, বের করলে পরে দেখাবো না, অনেক কালেকশন আছে ওর কবুতরের। এখানে আসলে দেশি ডিম ফ্রি। হ্যাঁ, এই যে হচ্ছে মুরগি কালেকশন, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মুরগি আছে। এতক্ষণ তো নিচের ছাদে ছিলাম, এখন উপরে ছাদে চলে আসছে। এই যে আমার বড় ভাই, আমাদের ফুফাতো ভাই, আমাদের সাইফুল্লাহ ভাইয়া। সালামু আলাইকুম। আমাদের বড় ভাই, উনি মানিকগঞ্জে থাকে এবং মানিকগঞ্জে প্রেসে আছে, দেশের কণ্ঠায় আছে। তো আমি ভাইয়া এবং ভাবির ছাদের যে কালেকশনটা গাছের, ওগুলো একটু দেখাই আপনাদেরকে। খুব দারুণ না কালেকশনগুলো? এই যে পুরা ছাদের এক পাশ গাছগাছালি দিয়ে ভরা। আর এটা হচ্ছে স্পেশালি আপনার সৌদির আজোয়া খেজুরের একদম বিচি থেকে এই চারাটা হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে আজোয়া। আর এই যে মালটার কালেকশন, এই দেখেন মালটা ধরছে অলরেডি, মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ, অনেক গাছ আছে এখানে। এখানে হচ্ছে বেশিরভাগ ফলের, আর ওখানে পিছনে হচ্ছে বেশিরভাগ সবজির। সকাল সকাল পানি দেওয়া হচ্ছে। এটা পেয়ারা না? পেয়ারা গাছ, সুন্দর। এটা হচ্ছে আম, এগুলো তো হচ্ছে দিয়া কাঠিমান 12 বছর ধরে এটা। বারো বারো মাসি না? এখন অবশ্য নাই আম। এই যে এটা পেয়ারা গাছ। এটা কি গাছ? এটা সবেদা। সফেদা, সফেদা, সফেদা কি ফল কি ধরার চান্স আছে? ফল ধরে অনেক, কিন্তু যত্নের অভাবে পোকায় নষ্ট করে যত্ন দেয়। নেওয়ার সময় হয় না আর কি, সুযোগ হয় না। দেখ, আজকে তো ফ্রাইডে, বন্ধের দিন সবাই মোটামুটি। তো এই সুযোগটা কাজে লাগানো হচ্ছে আর কি। গাছের যে পরিচর্যা সেটা চলতেছে। যে এখানে আরো আছে পিছনে,
এর আগেও অনেকবার আসছি মানিকগঞ্জ, বাট এরকম ছাদে উঠে সময় দেওয়া হয় নাই। বাট আজকে শীত, তো শীতের কারণে ছাদে উঠলাম, রোদ আছে, মিষ্টি রোদ। এই জন্য ছাদে আসে আমি গাছগুলো দেখা আমার কাছে খুব ভালো লাগছে।